দেখো শোনো কি সুন্দর সবগুলোই ঢুকিয়েছে। আমি একটা দুটো পারি, সবগুলো ঢোকাতে এইভাবে পারি না। আবার অগোছালো করে দিয়ে আরো করো। বের হয়ে গেছে সব। এটাও বের করে দেখি। হ্যাঁ বের হয়ে গেছে, করো। জেঠিমা আজকে খাবার এখানে আমার সাথে খান মিশিয়ে দিন। ছোট ছোট মাছ আনছে পম্পা বলে পশু দিন এটি দেন বাটিতে। বেগুন পোড়া করলুম উনানত সবাই পুরি খায়, তা উনানতে পড়লুম তা দেন দুইটে বড় বড় করে রান্না এখানে রাজবংশীদের প্রিয় খাবার। আর বেগুন পোড়া প্রিয় খাবার। এই জিনিসটা, ওই জিনিসটা কিসে দিয়ে বানাইছে বলতো? চিড়ের গুঁড়ো দিয়ে। বলে চিড়ের গুঁড়ো, গমের গুঁড়ো দিয়ে বানাইছিলাম না? গমের গুঁড়া ছাতু, গমের ছাতু দিয়ে, আর না হলে চিড়ের ছাতু। তো গমের ছাতুটা আমি খেয়েছি, চিড়ের ছাতুটা খাইনি এখনো, ট্রাই করে দেখবো পরে। চলো ঢেকে রেখে দিই। দেখো 3 ঘরের এখানে সবজি। ওই দিদি দিয়ে গেল হচ্ছে মুড়ি ঘন্ট, আর এই যে পাশে ঘরে দিদি দিয়ে গেল শাক বড়া, আর এই যে জেঠিমা তো দিয়ে গেলেন এই যে মাছ ভাজা, শাক, বেগুনের পোড়া, আর হচ্ছে ছাকা। আর আমাদের এই যে আজকে মাংস আর ভাত। যাই হোক চলো এখন খাবারটা খেয়ে নেই। আর এই যে আনা হয়েছে আজকে মাত্র আধা কেজি মাংস। তো এটুকু মাংস সবাইকে তো দিতেই পারবো না, আর সোনুর এটুকু মাংস দিয়ে হয়ই না। তো সেই জন্য আর কি ভাবলাম না আজকে সবাইকে দেওয়া হবে না, বাটিগুলো থাকবে, পরে এক এক করে সবাইকে দেব। আর নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি। কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো ওই যে মাথা শ্যাম্পু করে স্নানটা কমপ্লিট করে নিলাম। সোনু আর মার খাওয়া হয়ে গেলো, আমি বললাম তোমরা খেয়ে নাও, আমারটা ছাড়ো, আমার মোবাইলের কাজ এইমাত্র কমপ্লিট হলো। তো স্নানটা সেরে ভিডিওটাকে পাবলিক করে দিয়ে এখন কমপ্লিট। এখন খাবো, বেজে গেছে এখন 3টা বেজে 57 কে যে 2 পিস মাংস নিয়েছি, আর এই যে ওদের সবজিগুলো নিয়েছি। চলো ওটা খেয়ে নিয়ে, খেতে পেয়ে গেছে প্রচণ্ড। সব থেকে আজকে ইন্টারেস্ট আমার এটার প্রতি, ছেঁকাটা। আর এটা বহুত বছর পরে খাবো, ছোটবেলায় খেয়েছি। দারুণ হয়েছে। সাধারণত যেটুকু আমরা খুব একটা ঝাল খাই না, কিন্তু আজকে বেশ ঝাল লবণ সব একদম দারুণ হয়েছে। যেটা ঝাল খেতে পারেন না আর কি, সেই জন্য। বাকি সবার সবজিগুলোই ভালো হয়েছে। চলো এখন খেয়ে নিই। কমপ্লিট করে নিলাম। আর ছাঁকনি দেওয়ার একটা অভিনব পদ্ধতি তোমাদেরকে দেখাই আজকে। এই দেখো, আসলে বাসনগুলো আমি ধুয়ে সাথে সাথে কি করি, ছাঁকনি টাকনিগুলো এই যে মগটা দেখছো, এই মগের মধ্যে রেখে দিই, যাতে ফট করে আমি হাতের কাছে পেয়ে যাই। আর মা হয়তো ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রেখেছে, তো প্রচুর বাসন দিয়ে ঝুড়ি ভর্তি মনে হয় ভিতরে পড়ে গেছে। এই কারণেই আমি সবগুলো মানে চিরুনি বলতে চাচ্ছি, খুন্তি, হাতা আর ওই ছাঁকনি, এগুলো সব উপরে এখানে রাখি। তারপরে ছুরি, এগুলো যাতে ফট করে পেয়ে যাই, খুঁজতে না হয়। আর তারপরে লাইটার, এগুলো এখানে রেখে দিই। কিন্তু মা কোথায় রেখেছি জানি না, খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য হলাম চলো বুদ্ধি করে যে চাল নেই, ওটা তুললে পরে বেশি গটর মটর করছে, আওয়াজ করছে। তাহলে থাকগুলো পরে দেখা যাবে। এখন এই যে ছাঁকনি দিয়ে জুগার ইন্ডিয়ান সবসময় জুগার করে, জুগার করে 2টা ছাঁকনি দেওয়া আমার হয়ে গেল। এবার এটা গরম করে নেব। গরম করে এই যে দুধের বাসন বেরোলো, বাসন তো ধোয়া হয়ে গেল একতরফা খেয়ে দে। এখন দুধের বাসনগুলো ধুয়ে রেখে দেবো। চলো দুধটা ততক্ষণ গরম হতে থাক। এই কটা বাসন মাজতে আসতে আশা করি দুধ উতলে যাবে না।
এই কটা ততক্ষণে দিয়ে আসি। হ্যাঁ দুধটা গরম করে নাম্বারটা সেভ করে দাও তো, সব পড়িয়ে এটা হোয়াটসঅ্যাপে সেভ করে দাও। তুমি তো আমার বডি ক্র্যাকিং করে দিচ্ছিলে, করো করো। ইউটিউবে ভিডিও দেখে ও আমার বডি ক্র্যাকিং করে দিচ্ছে। কি বললেন মহাশয়া? বলো আপনার জন্য স্পেশাল, আমার জন্য স্পেশাল ডিশ বানিয়েছে, দেখো। থ্যাংক ইউ। হোটেল থেকে আনছি না, বানাইলাম কত কষ্ট করে, সস হয়ে গেছে লাস্টের দিকে শেষ। আজকে পম্পার হাতে প্রথম খাবো তো তাও একটু মিক্স গোবি মাঞ্চুরি। আজকে প্রথম ট্রাই করব। এই রেসিপি কখনো খাওয়া হয়নি, আর তার উপর আবার পম্পার হাতে। বসো বসো, তুমিও ট্রাই করো। আমি খাবো নিচে। তুমি আগেও আরেকটা হাতে খাইছিলে বলে বলছিলে প্রথমবার। ওই ভাগ্নির হাতে কালকে প্রথম খেয়েছি, আজকে প্রথম হচ্ছে পম্পার হাতে। ও পম্পার হাতে প্রথম খাবো। ভুলে গেছি। তো চলো ট্রাই করে দেখি, আর ওকে ফিডব্যাকটা দিয়ে দিই। ঠিক আছে, ট্রাই করে দেখি। অনেকগুলো বাটি পালা হয়েছে রে, সবজি দিয়ে গেছিল দিদি, সবজি পগি না। হ্যাঁ কত টেস্ট হয়েছে। কারণ কি মশলাটা আমার যত কম টেস্ট করে দেখি, অনেকগুলো মানে সবার জন্য বানাবো টেস্ট করে তো ওই হিসাবে না মানে সয়া সসটা কম হয়েছে। রেসিপি অবশ্যই শেয়ার করবো আমাদের সঙ্গে, রেসিপি অবশ্যই শেয়ার করবো, আমরাও ট্রাই করবো। দারুণ হয়েছে মনে হচ্ছে, মানে প্রথম বাইটটা আমার মনে হলো কি চিকেন তন্দুরি টন্দুরি কিছু কি দিয়ে বানাচ্ছিস এটা? অনেক কিছু পরে কম বড় লঙ্কা না, একদম নরম মিষ্টি মিষ্টি, মানে হালকা ঝাল লাগতো কিন্তু না আইসের জন্য কমে গেছে। খাইতে পারবো দেবো, এটা আমার কাছে আসবে। সুন্দর বানাইতে পুরো বড় বানাবে ক্যাচ করছি। সেই রেসিপি বানাবে খাওয়াবে ওর হাজবেন্ডকে। ওর বরের ভাগ্য ভালো, এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, ভাবা যায়। ক্যাপসিকাম দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিছি, তারপরে ইসে দিতে লাগে লঙ্কা দিছি, তারপরে রসুনটা দিতে লাগে কিন্তু ওটা আমি দেইনি। কি না যে সাজাইতে তো পরে আমার লা আছে এইসব দিলাম না খাবার দাদু একটা ফ্রেন্ড মনে হয় জানো না, খুশি হলাম সত্যি ভালো। কালকে যে মানুষ কাকু মানে রান্না করছি একদম খেয়ে দিয়ে একদম সত্যি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কপি দিয়ে তো আমরা সবজি অনেক খেয়েছি, কিন্তু কপি দিয়ে যে এরকম একটা হয় এটা জানা ছিল না, আজকে জানলাম। ছোট তবু জানো না, তাও জানে না, দেখ তো আমি শুধু বড়ই হয়েছি। শুধু বড়ই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি আমরা মা ছেলেতে মিলে। আমি না, সরি, সোনু রেডি হয়েছে, আমি আর কি নিয়ে আসলাম। তো গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে পরে ওকে তুলে দেবো গাড়িতে। সকাল সকাল এই যে তোড়জোড় করে টিফিন বানিয়ে ওকে রেডি করানো, এটা একটা বিশাল চাপ আমার। কারণ এই সকাল সকাল ওকে তুলে টিফিন বানানো, গাড়িটার টাইম ধরা, এগুলো একটা মানে টেনশনের মধ্যে থাকি যে কমপ্লিট করতেই হবে। তবে আগের তুলনায় অনেকটা এখন সোনু মানে ভালো হয়েছে। আগে যেরকম প্রথম অভ্যেস ছিল না এত সকাল সকাল জাগা, তো খুব ভেজাল করতো, কান্নাকাটি করতো। আজকাল আর সেরকম করে না, এক দুবার ডাকলে পরে উঠে পড়ে। ও জানে যে গাড়িটা ধরতে হবে, নাহলে কীরকম হয়ে যাবে ব্যাপারটা, স্কুল তো যেতেই হবে, নাহলে বকা দেবে। তো সেই জন্য ও আর কি এই জিনিসটা মেনে নিয়েছে, তাই সেরকম আর ভেজাল করে না। দু একবার ডাকার পর উঠে পড়ে আর রেডি করিয়ে দিই, চুপচাপ রেডি হয়ে যায়। আগে তো প্রত্যেকটা দিন কান্না করতো, এই যে ব্যাপারটা এখন করে না, এটাতেই আমি অনেকটা এখন রক্ষা পেয়েছি। যাই হোক, গাড়িটা চলে এসছে, ওকে তুলে দিলাম। এবারে বাড়ি গিয়ে আস্তে আস্তে সব কাজ হবে। এখন মেইন কাজটা হয়ে গেলে ওকে স্কুলে পাঠানো, ব্যাস। তারপরে আস্তে ধীরে কাজগুলো করে নেব।
আস্তে ধীরে কি ওগুলো কাজ, ঘরের কাজকর্মগুলো সেরে আবার ভিডিওর কাজ ধরতে হয়। আবার নতুন একটা কাঁথা বাঁধা হয়েছে আজকে। আসলে আগের নতুন বলতে পুরানা কাঁথাই একটু একটু ছিঁড়ে যাচ্ছে, তো ভাবছি যে এই সময় একটুখানি করে নিই। জেঠিমা বলছে যে স্কুল গেল, তাই বলে হ্যাঁ গেল, এই 2-3 মিনিট আগেই যাই, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে তো গাড়ি চলে আসে। 2-3 মিনিট লেট করেই আসে একটু গাড়িটা, আবার কোনো দিন একদম টাইমলিই চলে আসে। তো যাই হোক চলে আসলাম। এবারে হচ্ছে কাঁথাটার দিকে দেখি কি হচ্ছে। মানে মাও সেরকম পারে না আর কি, মা কাঁথা দেখেছিলাম, মা কাঁথা বানাতে পারে না, ছোটোবেলায় দেখেছি তেড়া মেড়া করে সেলাই করতো। তো সেই জন্য মা ওই দিদিদেরকেই বলেছে যে একটুখানি দেখে শুনে দাও, তারপর না হয় আমরা একটু একটু করে সেলাই করতে পারবো। তো এসে সকালবেলা আগে চা মুড়িটা খেয়ে নিলাম, ব্রেকফাস্ট সেরে মা গেছে উপরে জোরন দেওয়ার জন্য, তো দিদিরা ওখানে হেল্প করছে। চলো গিয়ে দেখি কি হচ্ছে। আর এখান থেকে ওই দিনে কলমগুলো ডাকাও ঝাড়কাটা তাক তার এইখানে ইয়ে কি যে ইয়া দেখে নেই এদি এখানে ওদি এখানে তাই হবে, তো একবার সেলাই দিলে এক সেলাইতে হয়ে যাবে, পাতলা আছে। আর ওদি ওদি ইচেল দেওয়া চাক আর নতুন লাল খান আর দিয়ে একটু চিন্তালে শক্ত হবে, কালা খাদা নমে সেলাই খুলে দাও। কে এই যে সেলাই দিয়ে দাও, দিয়ে ওটি সেলাই দাও দিয়ে এই কি কেটে আর বড় করব সেটা উপরে ছাউনি না, এর বড় করার মতো সিস্টেম নেই, কাটি ফেলা দিই চওড়া চওড়া করব, চওড়া করা যাবে, চওড়া এই দিয়ে কিনেছ না, এটা থেকে চওড়া করে দিলে তাহলে চওড়া করা যাবে। কিন্তু আর দাও চলো চওড়া করলে ওটা দেখরা দেখবে না, ওই যে কালা নেকড়া খান নালে জোড়া দেব, ওই লাল খানের আসল টিকে মাথা দিয়েবে, ওই যেমন ওইখান দিয়েবে ওই জোড়া যাতে দিয়ে লাউ দিয়ে দিয়ে আপনি তাও করিয়ে জোড়া দিস না, যে কেতালি আসলে মেডিসিন কি করে করব দেওয়ার দরকার আলা ওই ডিসিশনটা দেওয়া হয় না, থেকে দাও লিডে থেকে দাও, এখন কাপড় দিয়ে হবে, এখন কাপড় নরম বল আর কিন্তু কাইকিন কাপড় আছে না, এইকিন কাপড় থেকে এখন ওই যে শক্ত কাপড় দিলে ভালো করবে, শক্ত হয়ে যাবে করে ওইকিন লাল কাপড় শক্ত আছে, এইকিন লাল ছিল না দেখেন 3 বিজেরও ওই যে মুই তোমাকে খারাপ পান্না ভালবান, মুই তোমাকে একটা ডিসিশন দেন এর লিগে তোমরা তলত ছাউনি দাও, উপরে আরাকান দাও, কেতাখান মনের মতো কাপড় দাও, আরাকান লাল আছে না ওই ইনির উপরে এইখানে দিলে কি না একবারই সেলাই হয়ে যাবে, পাতলা আছে তো ঠিক আছে সেলাই তোর দুই করা কি। তো দিদি বলছে যে ভিতরে একটা ছাউনি দিয়ে, মানে এই কাপড়টা একটু পাতলা নরম আছে তো ওটা ভিতরে দিয়ে উপরে একটা ভালো শক্ত কাপড় দিয়ে, যেটা বেশি পুরানো হয়নি আর কি, এরকম একটা শাড়ি দিয়ে তারপরে সেলাই করো, তাহলে কাঁথাটা নাকি অনেকদিন টিকবে। তো এই আর কি বলছে। তো যাই হোক একটু ডিসিশন নিয়ে, আমরা যেহেতু প্রথমবার করছি, মানে আমি বিশেষত প্রথমবার কাঁথা পেতেছি, তো সেই জন্য আর কি দিদিদের ডিসিশন নিয়েই করছি। আর আমি ছোট ছোট কাঁথা সেলাই করেছিলাম সোনুর সময়, সোনু যখন ছোট ছিল ওর জন্য করেছিলাম, কিন্তু বড় কাঁথা কখনোই করা হয়নি, দুটোই তো মাত্র কাঁথা আমার কাছে বানিয়ে নিয়েছিলাম। আমরা সবাই যেহেতু উপরে, তাই পম্পারও মন মানছে না, ওই দেখো ও এসেছিল এই মাত্র নিচে নেমে গেল, ও কাপড় ধুচ্ছিল উপরে ছাদে বাথরুমে ধোয়ার বদলে। তো এখন এই যে কাঁথা সেলাই হচ্ছে আমাদের, যেমন ভাবা তেমন কাজ। ভেবেছিলাম যে একটা কাঁথা সেলাই করতে হবে, তো মাকে বলেছিল আসার সময় পুরনো শাড়ি থাকলে পরে নিয়ে আসতে, মা নিয়ে এসছে, তো সেটা দিয়ে এখন করা হচ্ছে। আর আমি যেহেতু নিজে কখনো করিনি, দিদিরা যেহেতু এক্সপার্ট, তাই আর কি মা দিদিদেরই পরামর্শ নিয়ে করছে, আশা করছি ভালো হবে। একটুখানি ভালোই আছে, একটু একটু হালকা হালকা ছিঁড়ে গেছে, তো ওটা আরও পরবর্তীতে ছিঁড়ে যাবে। তো যেহেতু এখানে একটু দিদিরাও আছে, এই আর কি দিদি ধরছে আর কি, জোড়ন দিচ্ছে। আসলে দিদি বেশি ভালো পারে, ওর কাঁথাগুলো খুব সুন্দর সেলাই করেছে। তো দিদি বললো যে যেটা এখন দিয়েছে সেটা একটু হালকা নরম, তো সেই জন্য উপরে ভালো দিতে, তো সেই জন্য এই যে এই দুটো শাড়ি একটু ভালো আছে, এই দুটো দেওয়া যাবে। আর ভিতরেরটা একটু নরম হয়ে গেছে, ওটা ভিতরে থাকবে আর কি, কাঁথাটাকে একটু বাড়ানো হবে। তো চলো এটা দিয়ে আসি, একটু ওখানে করে আসি। দোকান খুলছে কিতে এই সুতিটা বোধহয় বেশি দিন টিকবে না, ওই যে যেটা হলুদ দেখা যাচ্ছে, ওই যে ওই সুতি দিয়ে ওই সুতি দিয়ে নাসলি করে
কেসি বেল না, এই দুটো শাড়ি দেওয়া হবে। রংটা ভালো লাগে আর কি ওই শাড়িটা দিলে। হ্যাঁ সুন্দর হবে। ওই ব্যাগ দিয়ে সেলাই করিস না, তাহলে ওই এই ব্যাগের না যে সাদা ছাপটা ধরে চোখ দিয়ে নাকবে, চোখ দিয়ে নাকবে, এখানে উল্টে ব্যাগে থাকবে আর ওইখানে ওই ব্যাগে সেলাই করবো, তাহলে সেলাই দিলে পরিশ্রমে বুঝির পাবো। আর এই ব্যাগে করলে বুঝির পাবো না, বুঝছিস? না বুঝিয়ে নেই, সেই নিয়ে বুঝেই মাথা না এখানে বলে ভালো আছে হলা, এখানে বলে ওখানে একটু ঘুরে যা, ওখান থেকে অন্য এখানকার রাস্তা। হ্যাঁ ওই যে জোড়া দিবে ছাউনিতে না। ও ছাউনি, তাহলে ওইখানে ছাউনি দেওয়া যায়। বাসি কেন না এ তোমরা গিয়ে দিছিলে সাইমানা টাঙে দিছিল আর আকাল কথা আছে সামনে বি খায় কোন নে প্রশ্ন ধরো তুমি ওনে তখন সমা দাও তাহলে কি না সকালটা ঠিক আছে তো দেখো ঠিক আছে কেসি কেন কোটে মনে ওই কেন কাটি ফেলাম থাকেন তো বিলে কি করে না না লম্বাটা ওখানে বাড়াবে ওই দিনে মাপে ছেড়ো ইকেলে বাসি ওই কাপড়ের মাপে ছেড়ো ব্লেড কি করলো ওই দিন কোনমাখান ঠিকই আছে ও আজ খান ওর বড় কেসি কেন কোটে আছে একদম নাও কেসি কেন কোটে আছে কেসি কেন দে ভালো কাটিবি না খালি ইগিও করে দেওয়া ফসে দেওয়া খালি ওই ব্লেড দিয়ে বুই না বাস ছেড়ে মুখে করে মনে করে কি কম ওই দিনে বেশি করে নেওয়া খায় ঠান্ডা বাইরে দিলে ওই তিনজন ওরা যাবে না। তো কাঁথাগুলো খুব একটা খারাপ হয়নি আমার, একটু একটু হালকা হালকাই ছিঁড়েছে। তো তবু ওই যে একটা ছাউনি দেওয়া হলো, দিয়ে এই যে নতুন করে এখন এটাকে বানানো হবে। তো আগের যে কাঁথাটা ছিল সেটা মানে একজন দুজন নিতে পারতাম, দুজন নিলেও একটু টানাটানি হতো। তো এবারে ভাবছি যে দুইটা শাড়ি মানে দুইটা মানে ইসে এক জায়গায় করলে যতটা বড় হয় অতটাই কাঁথা বানাবো, মানে আরেকটু বাড়িয়ে নেবো আর কি, যাতে দুজন অন্তত পক্ষে নেওয়া যায়। এই যে দেখো শাড়িটাকে দুভাগে ভাগ করে পাতলে পরে যতটা বড় হয় ঠিক ততটাই বড় করলাম আর কি কাঁথাটা। 250 হবে 924 ডেট শেয়ার হবে সবার আগে আমি ডেট দেব এই কাস্টমারকে ফোন তো করে দেবা মুছে দিয়ে নিলাম সুতা, এই যে সুতা, আর হচ্ছে একটা কুরকুরে নিলাম সোনার জন্য, আর চিপস নিলাম দিদিদের জন্য, ওদেরকে একটু খাওয়াই, হেল্প করছে ওরা। গুড মর্নিং পুজো দিচ্ছে গন্ধ, ধূপ দ্বীপের গন্ধ কি সুন্দর ছড়িয়ে আছে। বাই হাই গাইস, বাই হাই গাইস, বাই গাইস। তো এখানটা এই যে দেখো সাদা নীল আর হলুদ, হলুদ তো আগের একটা ছিল ওই যে, তো এই কটাই ছিল রং, তো ওই জন্য একটা একটা করে আলাদা করে নিলাম। হ্যাঁ তাই আমার মতন, এই দেখো সুতোগুলো বলে আমার মতো। একটু একটু করে ঠান্ডাটা চলে যাচ্ছে, গরম পড়া শুরু হয়ে যাচ্ছে, ছাদের উপরে তো বেশি গরম লাগছে। হ্যাঁ কি কোয়ার চাঁদ হচ্ছিস তুই? হ্যাঁ বুঝি, চলো আমিও ধরি একটু, নিজের কাঁথা নিজে হাতে সেলাই করার মজাই আলাদা, তাই না? চলো হ্যালো টানি টানি নেবো অঙ্কুরি, বুঝছিস মোনা? টানি টানি নেবো না মোনা, নিবু না অঙ্কটাই। এই যে ফাইনালি পম্পার কাপড় চোপড় ধোয়া হয়ে গেল, আর দেখো এই সবসময় মজা করতে থাকে, হাসাতে থাকে, খুব ভালো লাগে। তো কাপড় ধোয়া হয়ে গেছে, ও মেলছে, আর আমরা এই যে এখন সেলাই দেবো। দিদি ওরা জোড়ন দিয়েছে, আর একটা সাইড সেলাই করে দিল ওই দিদি রক্তিমার মা, আর এই দিদিও কয়েকটা সেলাই দিল, দিয়ে দিয়ে চলে গেল ওরা। তো এবারে জোড়নটা যেহেতু হয়ে গেছে, এখন বাকি সেলাইটা আমাদেরকে করে নিতে হবে। তবে আমি সেলাইয়ে খুব একটা খারাপ না, আমি কিন্তু সেলাই মোটামুটি ভালোই পারি, মোটামুটি ভালোই পারি আর কি। তো যাই হোক, আসলে আগে তো হাতে করে ওই চুড়িদার কাটিং করে বানিয়েছিলাম, ব্লাউজ কাটিং করে বানিয়েছিলাম, তো সেই জন্য সেলাইটা খুব একটা আমি ভয় পাই না। ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়ে যখন হাতে ওগুলো বানাতাম, চুড়িদার বলো বা ব্লাউজ বলো, কেউ টেরি পেতো না যে আমি ওগুলো হাতে বানিয়েছি, ভাবতো যে আমি মেশিনেই সেলাই করে নিয়েছি। তো যাই হোক,
সেলাই তো পারি, কিন্তু কিভাবে কাঁথাটাকে আর কি করতে হবে না কোন দিক থেকে কিভাবে মেপে নিতে হবে এই জিনিসটা আমি কখনো ট্রাই করিনি আর কি নিজের হাতে। তো সেই জন্য ওদের হেল্প নিয়ে এই যে এখন সেলাইটা করছি। এবারে দেখা হয়ে গেল, তো নেক্সট টাইম যখন আমি নিজে পাতবো তখন আমার মানে জানা থাকলো আর কি, জানা হয়ে গেল যে এইভাবে মেপে নিতে হবে। তো যাই হোক, এই দেখো পম্পা ওইদিকে বলছে আমিও একটুখানি দিই, তো এরকম করে আর কি হচ্ছে। আর এদিকে আবার দিদি সবজি নিয়ে এসছে, দিদি ওখানে বসে সবজি কাটছে। তো সবাই যখন ছাদেই, তো আর কি কারো মন নিচে টিকছে না, সবাই মিলে এখানে আড্ডা দিতে দিতে কাজ করছি। তো কিছুক্ষণ সেলাই করার পর নেমে আসলাম নিচে, খিদে পেয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। তো আর ভাবলাম যে দিদি ওরা আবার খেতে বসেছে, তো ওদেরকে একটু ডাল দিয়ে আসলাম, দিদি ডাল আর সিম ভাজা দিয়ে আসলাম, দিদি আবার আমাকে এই যে সবজি দিল। এখন খাওয়া দাওয়াটা সেরে নিতে নিতে এদিকে আবার কিছুক্ষণের মধ্যে সোনুবাবু চলে এসছে। আর এসেই ওই যে আমার সঙ্গে করবে যুদ্ধ, আমাকে তো ফেলেই দিয়েছে। এই দেখো এসে কিছুক্ষণ আমার সঙ্গে যুদ্ধ না করলে বোধহয় ওর শান্তি নেই, রোজই করবে এটা। তো তার ড্রয়িং করেছে, তো চলো ওকে ফ্রেশ করি, এখন খাওয়াতে হবে। বুঝা যাচ্ছে না, মানে ভেবে দেখলে পরে বোঝা যাবে। এই যে ঠোঁট, এটা আর ওটা চোখ, এটা উল্টা। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ এটা লাইটের সামনে আনলে দেখো। বোঝা যাচ্ছে তোতা, তাই না? লাইটের সামনে এটা কেন বোঝা যাচ্ছে? তো এসেই দেখলে ওইদিকে কাগজটা দেখাচ্ছি, যখন ওদিকে জামা প্যান্ট ঢিলিয়ে রেখেছে। তো এসে যে জামা একখানে প্যান্ট একখানে ঢিল দিয়ে দিয়ে রাখে ও খুলতেই, তো ওগুলোকে সব তুলে নিয়ে ভেজানোর জন্য রেখে দিলাম। আসলে এই জিনিসটা ওর ঠিক করতে পারছি না এখনও, বলতে বলতে অনেক হাঁপিয়ে গেছি। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আগে যেরকম খুব কান্নাকাটি করতো, তারপরে এখন করে না। আশা করছি এগুলো যেগুলো ব্যাড হ্যাবিট আছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, কাপড়গুলো ওগুলো সব রেখে দিলাম গুছিয়ে, আর তারপরে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখে দিয়ে ওকে স্নান করিয়ে পরিষ্কার করে ওকে সাজুগুজু করিয়ে খেতে দিয়ে দিলাম। তো ওই আর কি, একটা মায়ের যে কত রকম কাজ বেড়ে যায়, মানে কড়া কাজটা করতে হয়, এক কাজ দুবার করে করতে হয় না, না মানে কোনো রকম কাজ নেই তবুও কাজ হয়ে যায়, এই হলো ব্যাপার। এই জামা এখানে ফেলে রেখেছে, প্যান্ট এখানে কোথায় ফেলেছে খুঁজে খুঁজে বের করো, কোথায় পেন্সিল ফেলে দিয়েছে, কোথায় এড়ে খুঁজে খুঁজে বের করো, মানে এই আর কি। মানে হয়তো কাজ নেই, দেখা যায় না, কিন্তু সময় পাওয়া যায় না। বাড়িতে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের মানে এই জিনিসটা রিলেট করবে তারা। কাগজ কেটে কেটে কত রকমের জিনিস যে বানাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো আবার ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দিতেও ইচ্ছে করে না, হাতে করে তুলে নিয়ে প্যাকেটের মধ্যে ভরে তারপরে ঝাড়ু দেবো ঘরটা, পরিষ্কার করে ঘরগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে টুচিয়ে তারপরে যাবো ছাদে, কাপড় ধুতে হবে, স্কুলের জামা কাপড়গুলো ওগুলো ধুয়ে মেলে দিতে হবে। সে যে চান টান করে পরিষ্কার হয়ে ভাত খেয়ে নিচ্ছে টিভি দেখতে দেখতে। টিভি নেটওয়ার্ক পাচ্ছে না, মোবাইল নিয়ে এসেছি বাইরে, ওই জন্য মোবাইলের খবরে দৌড়ে আসলো। এই দেখো হাতে ভাত লেগেছে, মোবাইল কোথায়, এখানে হাত নেই, ওই যে ওখানে। তো কাপড়গুলো ধুয়ে, টুকটুক কাপড় ছিল সোনুর যে স্কুলের জামা ধুয়ে দিলাম। এটা আগে শুকোতে দেই, নাহলে শুকাবে না, কালকে আবার স্কুল আছে। তো এই যে চান টান করে সোনুকে মানে পরিষ্কার করে খাইয়ে দিয়ে আমিও খেয়ে ওটার সব কাজ কমপ্লিট করে ঘরের চলে আসলাম এখন এদিকটায়। তবুও দেখো বেলা এখন বেজে গেছে 4:15। তো এই যে বাকি অনেকটাই সেলাই দেওয়া বাকি আছে, হয়ে যাবে বলেছি যখন, তো হয়ে যাবে। আর ওদিকটা দিদিরও একটু বাকি ছিল, দিদিও নিয়ে বসেছে ওদিকে। তো চলো। আর আসলে দুপুরবেলা খুব রোদ ছিল, একদম চনচনে রোদ ছিল, দুদিন থেকে প্রচণ্ড গরমও পড়ে গেছে, মানে এই তো গরম আসার দিকে। তো এখন রোদটা একটু কমলো, আর ঠান্ডার পর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডার পর বলে স্নানের পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা পরে নিলাম। বাকি দুপুরবেলা কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর এই যে তারগুলো দেখছো, এই তারের মধ্যে করে কাঁথা টাথা দিয়ে বেড কভার দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ছাউনি করে আমরা এখানে সেলাই করছিলাম। চলো এখন বাকিটা করে নেই, যতটুকু বেলা আছে। আজকে আর ভিডিওটা ছাড়বো না, থাক, যতটুকু বেলা আছে সেলাই করি। একটা কাজ কম মানে ধরলে না, ওটা যতক্ষণ আর কমপ্লিট হয় ততক্ষণ শান্তি নেই আর কি। সবগুলোতে ডাবল দেওয়া, তোমার ডাবল দেওয়া লাগবে না, ডাবল দিলে গিয়ে জানিস ভাগ করা হয়।
স্নান টান সেরে যে হালকা ঠান্ডা লাগছে এখন, তো এই বিকেলের একদম মিষ্টি রোদটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তো গল্প করতে করতে সবাই মিলে এখন কাঁথা সেলাই করছি। তো দিদিও আসলো এদিকে, তো এই দিদি বলছে চলো আমিও একটা সেলাই দিয়ে দিই। তো এই জন্য দিদি এই যে একটা সেলাই দিয়ে দেবে এখানটায়। তো বেলাও আর বেশি নেই, ওই একটা দুটো করে সেলাই দিতে দিতে বেলাও ডুবে যাচ্ছে। তো পরে উঠেই পড়তে হবে, মানে কালকে আবার পরে এই লাগবে মোটামুটি 1 সপ্তাহের মতো তো লাগবে। কালকে আবার আছে সংক্রান্তি, যেটি বললেন যে সংক্রান্তির দিন সেলাই করা যায় না, তো সেই জন্য সেদিনকে বাদ দিয়ে আবার পরের দিন থেকে শুরু করতে হবে। তো এই যে কাঁথাটা নিয়ে আসলাম, মোটামুটি সাইডগুলো দেওয়া হয়েছে আর মাঝখানেও কয়েকটা করে দেওয়া হয়েছে। আর এই যে রাফ সেলাই করা আছে, বড় বড় হয়েছে রাফ সেলাই করা আছে, তো চিন্তা নেই, সেজন্য ওটাকে গুটিয়ে নিয়ে আসলাম। আস্তে আস্তে সেলাই হবে। করে নিলাম চা, আর তার সাথে এই যে কুরকুরে। কে আনছে? প্রণব আমি দুজনে মিলে ভাগ করে খাবো। আমি কখন? দুপুরবেলা। কুরকুরে বেশি একটা খাই না, আজকে অনেকদিন পরে একটুখানি খাবো চার সঙ্গে। মা ওর আগে একটা তোমার, একটা আমার, একটা তোমার, একটা আমার করে, ঠিক আছে? নাহলে বাটিতে করি, একটা তোমার একটা আমার, ঠিক আছে? 5 টাকার আগে কতগুলো করে কুরকুরে ছিল, এখন দেখো এই কটা আর এই কটা। আগে একটা প্যাকেট দিয়ে হয়ে যেত, পেট ভরে যেত, মানে হয়ে যেত, মন ভরে যেত। এখন তো একটা প্যাকেট দিয়ে মন ভরবে না 5 টাকার কুরকুরে দিয়ে। SE this আর this স্পেলিং বলো। বাচ্চা বাড়িতে থাকলে বন্ধুরা কীভাবে যে সময়টা কেটে যায় বোঝাও যায় না। ওদের সঙ্গে থাকলে দিনটা কিন্তু অনেক মানে দুষ্টু মিষ্টু, টক ঝাল মিষ্টি, অনেক রকম ফ্লেভারে দিনটা কিন্তু কেটে যায় বলো। বাচ্চারা থাকলে মনটাও ভালো থাকে, কিন্তু বাড়িতে একদম ভালো লাগছিল না আমার, যেহেতু মিতাংশ পাপা চলে গেছে দাদুর বাড়ি। তো সেই জন্য মা কয়েকটা দিনের জন্য এখানে চলে এসেছে। আমি বলেছিলাম আসলে যে ভালো লাগছে না পাপার জন্য, অত চলে আসো, কটা দিন থেকে যাও এখানে, ওরা যে কটা দিন থাকে। তো যাই হোক বন্ধুরা, রাত্রে এখন এই যে খাবার দাবার খেয়ে নিচ্ছি। রুটি হয়েছে, ঘন্ট হয়েছে, আর শুকনো মাছের চাটনি। ভাত আছে যেহেতু একটুখানি, ভাতও খাবো রুটিও খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে কালকে।